বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে শুরু করে নানান জায়গায় আওয়ামী লীগ আমলে যেই চক্রটা কাজগুলো নিয়ন্ত্রণ করতো, এখন কিছু কিছু মুখ সরাই দিয়ে অন্য মুখ এসে তারাই কিন্তু কাজটা করতেছে। সরকার যায় আসে, কিন্তু যারা প্রভাবশালী এবং মাফিয়া ব্যবসায়ী ঠিকাদার, তাদের কিন্তু রূপ রং একই থাকে। তারা কৌশল বদল করে, কিন্তু তাদের প্রভাব বলয়টা একই থাকে। আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, দোকান, পার্কিং, শৌচাগার, রেলে এক আনিসুরই পাচ্ছেন সব কাজ। এই আনিসুরকে এখন সামনে আনা হয়েছে যে সে বিএনপি ঘরানার লোক। এতদিন তারা বঞ্চিত ছিল, এখন এরা কাজ করবে। কিন্তু পেছনে যারা এতদিন আওয়ামী লীগ আমলে কাজ করছে, আসলে ঘুরে ফিরে তারাই আছে। সকল জায়গায়, সমস্ত জায়গায় ঠিকাদারি ব্যবসাটা একটা নিয়ন্ত্রিত ব্যবসা। এটা আসলে মাফিয়াদের হাতে চলে গেছে। এটার সাধারণ কেউ মানে টেন্ডারে অংশ নিয়ে সে কাজ পাবে এই সম্ভাবনা নেই। এদের সব এইগুলো হলো চেইন, মুখটা বদল হয়েছে। ধরেন এখানে যেমন রিপোর্টে দেখছি, কে আনিসুর বলা হচ্ছে যে আনিসুর নামে একজন সব ঠিকাদারি কাজ রেলের সেই করছে। তো জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রেলের কমলাপুর অঞ্চলের ঠিকাদারি, জমি, পার্কিং ইজারা ইত্যাদি নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। আওয়ামী লীগ সরকার অবৈধ জুয়া এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করলে 2019 সালে গ্রেপ্তার হয় খালেদ। রেলের সূত্র বলছে যে আনিসুর রহমান ছিলেন খালেদের ঘনিষ্ঠ ঠিকাদার। ওই যে খালেদ যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যে নিয়ন্ত্রণ করতেন কমলাপুর এলাকা, তার হচ্ছে ঘনিষ্ঠ ঠিকাদার। অন্তর্বর্তী সরকারের আমলে আনিসুর বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা বাড়ান বা ঘনিষ্ঠতা বাড়ান। বিশেষ করে বিএনপির সংসদ সদস্য ফেনী 1 এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনুর সঙ্গে তার সম্পর্ক বেশি ভালো। রফিকুল রেলের ঠিকাদারও, এই রফিকুল। এদিকে আনিসুর কখনো কখনো রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নিজের বন্ধু বলে পরিচয় দেন। যদিও হাবিবুর রশিদ বলছেন যে শাহজাহানপুর এলাকার রেলে যারা ব্যবসা করেন তাদের অনেককেই তিনি চেনেন। এর অর্থ এই নয় যে তিনি দায়িত্ব পাওয়ার পর নিয়ম ভেঙে তারা রেলের সুবিধা নিচ্ছে। তিনি বলেন, তারা পুরনো ঠিকাদার, তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই, সুপারিশও নেই। তো কি ঘটনাটা কি? এই যে আনিসুর রহমান টিপু, তাকে সব কাজ তাকে দেয়া হচ্ছে। কোনো ধরনের দরপত্র ছাড়া তিনি রেল স্টেশনের জায়গা পেয়েছেন, যেখানে কখনোই কাউকে দোকান করতে দেওয়া হয়নি। দোকানের জায়গাটির স্টেশনের নকশা বহির্ভূত। শুধু কমলাপুরে নয়, রেলের একের পর এক ঠিকাদারি কাজ পাচ্ছেন আনিসুর রহমান। রেলের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রক হিসাবে তারা পরিচিতি তৈরি হয়েছে, নিয়েছেন শৌচাগার এবং টয়লেট ইজারা। অন্যদিকে বিমানবন্দর, রেল স্টেশনের পার্কিং এলাকায় ইজারা পেতে যাচ্ছে তার স্ত্রীর নামে থাকা প্রতিষ্ঠান, মানে তিনি এবং তার স্ত্রী। রেলের সূত্র বলছে, আনিসুর রহমান নিজেকে কোনো মন্ত্রী বা সংসদ সদস্যের বন্ধু বলে পরিচয় দেন, ব্যবহার করেন রাজনৈতিক প্রভাব। যদিও তিনি এসব অভিযোগ করেছেন, কিন্তু প্রশ্ন উঠেছে যে জায়গায় কাউকে দোকান বরাদ্দ দেওয়া হয়নি অতীতে, সেখানে আনিসুর রহমান কিভাবে পাইছে? রেলের মহাপরিচালক বলছে যে ভেতরে যাত্রীদের জন্য একটা দোকান প্রয়োজন ছিল, আর দরপত্র ছাড়া দোকানের জায়গা বরাদ্দ দেওয়া যায়। স্টেশনের ভেতরে দোকানের জায়গা বরাদ্দের জন্য অতীতে আবেদন করা হলেও আগে কেন দেওয়া হয়নি? তখন তিনি বলছেন, মহাপরিচালক রেলের ডিজি, অতীতে বিষয়টি তিনি জানেন না। যাই হোক, এখন হয়তো নাও জানতে পারে, কিন্তু ঘটনা হলো যে এই যে অভিযোগ, আনিসুর রহমান এখন সে একচিটে এভাবে সব পাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ আমলে এরকম আরেকজন একচিটে এভাবে পাচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে শুরু করে নানান জায়গায় আওয়ামী লীগ আমলে যেই চক্রটা কাজগুলো নিয়ন্ত্রণ করতো, এখন কিছু কিছু মুখ সরাই দিয়ে অন্য মুখ এসে তারাই কিন্তু কাজটা করতেছে। বিএনপির অরিজিনাল, প্রকৃতপক্ষে বিএনপির যারা, তারা যে খুব সুবিধা পাচ্ছে তা কিন্তু না।
ওই সুবিধাভোগী চক্রগুলি তারা শুধু ওই যে সরকার আসলো, সরকার পাল্টালো, কিন্তু থেকে গেল একই গ্রুপের হাতে, একই বলয়ের হাতে। এখনো পর্যন্ত শোনা যায় যে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের যত ঠিকাদারি কাজ টাজ সেই নিয়ন্ত্রণ করে। আর সামনে কিছু মুখ পরিবর্তন হয়েছে, এইটুকুই মানে একটা কৌশল, কিন্তু নিয়ন্ত্রক কিন্তু সেই আগের সেই মাফিয়া গোষ্ঠী। দর্শক।